দোজখের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা গুনাহ নিয়েও যাওয়া যাবে না। এক নুকতা ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম হয়ে যায়। যুবক ভাইরা, তোমার এক ওয়াক্ত নামাজ তরক করা তোমার দোজখের কারণ হতে পারে। একটা রোজা ভেঙে ফেলা দোজখের কারণ হতে পারে। একটা মিথ্যা কথা জীবনে দোজখের কারণ হতে পারে। এক রাত্রির কোনো গোপন গুনাহ তোমার দোজখের কারণ হয়ে যেতে পারে। একটি কবিরা গুনাহ বান্দাকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। সারা বছর ভইরা যত গুনাহ বান্দার হয়, আজব কথা, মহান আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য বান্দাকে রমজান দেয়। সারা সপ্তাহ যত গুনাহ খাতা হয়, সপ্তাহের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা জুমা রাত্রি ইয়াউমুল জুমআ দান করে। জিন্দেগীর গুনাহ মাফ করে। অল্প সময়ে হাজার মাসের ইবাদত করার জন্য লাইলাতুল কদর দান করে। তার মানে মহান আল্লাহ চান না বান্দার সামান্য গুনাহ নিয়ে বান্দা কবরে যাক। যদি বান্দার হৃদয়ে সামান্য তাকওয়া উদিত হয়, আর যদি আল্লাহর কাছে বান্দা মাপ চায়, মহান আল্লাহ বড় বড় আসামিদেরকেও মাফ করে দেয়। সরওয়ারে দু আলম নবী ক্ষমার ইতিহাস জাতিকে শোনায় গেছে। এক নুকতা ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। मुहरिम, मुहरिम माने सम्मानी জান্নাতি। মিম হা র মিম মুহরিম। একটা নুকতা মাত্র হার পেটে বসায় দিছে, এবার হয়ে গেছে মিম জিম র মিম মুজরিম। একটা নুকতার কারণে হয়েছে মুজরিম। একটা নুকতা মুছে দিছে, হয়ে গেছে মুহরিম। একটা কবিরা গুনাহ করছে, হয়ে গেছে মুজরিম। তওবার মাধ্যমে একটা কবিরা গুনাহ মুছে ফেলছে, হয়ে গেছে মুহরিম। एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। इको दिस इको আছে নাকি? ইকো আছে নাকি? তাই গো, আলহামদুলিল্লাহ ইকো দিয়েন না। তাহলে একটা নুকতার কারণে মুহরিম মুজরিম সেম। একটা কবিরা গুনার কারণে জান্নাতি দোজখী। কয়টা কবিরা গুনাহ? তার মানে হলো একটি কবিরা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহ তাআলা ক্ষমা না করেন। তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাশাআল্লাহ, তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন, তাইলে আল্লাহ চাইলে হাজার কবিরা গুনাহ, লক্ষ কবিরা গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করতে পারে।
একটার কারণে দোজখে যাওয়া লাগতে পারে। আর মহান দয়ালু আল্লাহ দাতা, তিনি ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারে মুহূর্তের ভেতরে। এ কারণে আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও ক্ষমা করছে। সারা জিন্দেগি গুনাহ করেছে তাকেও ক্ষমা করেছে। এই ক্ষমাটার কারণ কি? এই ক্ষমার কারণ হলো আমরা যারা আল্লাহর গোলাম, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ। বুঝা থাকলে বলেন, আপনাকে আমাকে মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আপনাকে আমাকে আপনার আমার ভাই বোন বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আপনাকে আমাকে আমনের নামের নেতায় বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? কি কাদের জন্য আপনার নেতার নাম? ওবায়দুল কাদের। যাদের সাথে ওবায়দুল কাদেরের সাথে লাইলি মজনু সম্পর্ক ছিল, এত মোহব্বত ছিল, তারা কোথায়? ওবায়দুল কাদের কোথায়? শেখ হাসিনা, হায় রে, যার নাম জিকির না করলে বাঁচে না, উনি কই গেল? একটু মোহাব্বত করলো না। মোহাব্বতের লোকগুলারে জেলখানায় ফেলায় দিয়া সে যায় বাসর করে বয়ে বলল। মোহাব্বত গুলো প্লাবন খুব খারাপ। মোহাব্বত এটা আপনাকে আমাকে নেতা নেত্রী, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই মিলা যা মোহাব্বত করে, মহান আল্লাহ একাই তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ কারণেই মাহফিলে গেলেও কয় যা মাফ করে দিলাম। এ কারণে একটু জ্বর হয়েছে আপনার, কয় যা তোরে মাফ করে দিলাম। অসুখ হয়েছে আপনি কিন্তু মানে আস্তাগফিরুল্লাহ কইছেন না, কিন্তু আপনার কি হয়েছে? একটু জ্বর হয়েছে। আল্লাহ পাক বলতে থাকে, এই ওর জ্বর হয়েছে, ওর গুনাহ মাফ হইতেছি, এগুলা মাপ, এগুলা মাপ, এগুলা মাপ, এগুলা মাফ করতেছে। বান্দা অভাবে পড়েছে, বিপদে পড়েছে, মাফ করতেছে। মুখ দিয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম পড়েছে, দিল দিয়া চোখে পানি আসছে, দিল দিয়া বলেছে আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকুন বলছে আর মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ মোহাব্বত। কারণ কি বলেন? কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। একবার আল্লাহর নবী এক গাজওয়াত থেকে, যুদ্ধের থেকে আল্লাহর রাসূল মদিনায় আসতেছেন। এক জায়গায় যুদ্ধ বিরতি, সাহাবীরা এবং নবীজি এক জায়গায় বৈশা বিশ্রাম নিতেছে, সাহাবায়ে কেরাম সহ। পাশে একটা বাড়ি, বাড়ির পাশে একটা মহিলা চুলা জ্বালাইছে, রান্না করতেছে। আগের জমানায় অত রান্নাঘর টর ছিল না, এখন রান্নাঘর ছাড়া কোনো বাড়ি নাই, ঠিক না? আগের রান্নাঘর, বাথরুম কিছু ছিল না। আরে এই কিছুদিন আগেও ছিল না। আমি যখন প্রথম প্রথম বয়ান করি, তোর কইতে গেছি ওয়াজ আমি করতে, তুই করতেছস? হায় হায়, ট্রেনে উঠা যাইতাম, ট্রেনে উঠে আইতাম, মানুষের বাথরুম নাই। আমার এক ফ্রেন্ড উঠাইছে, কয় দেখো দোস্ত সকালবেলায় কিসের কাতার,
সকালবেলায় ভোরবেলায় ট্রেন লাইনের পাশ দিয়া কাতারে কাতারে হাঁকতে বসে আর মরতে বসে, বাথরুম নাই। এখন তো পাবলিক টয়লেটের অভাব নেই। আগের যুগে এই টয়লেট বাথরুম ছিল মতো। নবীর যুগে তো বাথরুম করতে জঙ্গলে যাওয়া লাগতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাথরুম করার জন্য জঙ্গলে গেছে, আইতে আইতে কাফেলা চলে গেছে। পরে ওনার উপরে তহমত লাগাই দিছে, ঘটনা ঘটছে বাথরুমে যায়। আমাকে লাজ শরম কম, কিন্তু আগের জমানার মানুষের লাজ শরম ছিল। তারা বাথরুম জঙ্গলে করলেও এই কান্ডা ধরে তোর উঠে কথা বলছে, মনে মনে করতেছে হুজুর ব্যবহার খারাপ। তুই যে লোকটা খারাপ এটা তো তুই বুঝবি না। আমি ওয়াজ করতেছি, ওর কথা গায়ে কানের করে এই এনেতাম গাছটা দিয়া লইছে, ওর কথা যেন আমি না দেখি। কিরকম খবিসের খবিস, যখন গাছটা টাইন না ওরা দিছে আড়াল করে গল্প করব, আমি দেখতেছি গাছটাই না ওরা ওগুলোর সামনে আনতেছে, ওগুলো যেন না দেখি। এই অ্যাটেনশন প্লিজ। আবার এদিকে ওয়াজ শুরু, ওয়াজে আসি, ফাঁক দিয়ে আবার ওগুলোর কথা কয়ে রইলাম। তা হযরত আয়েশা সিদ্দিকা বাথরুম সারতে জঙ্গলে গেছে। হাদিসে আছে যখন কেউ ইস্তেনজার হাজত হইতো বাউদা, হাদিস শরীফে আছে, অনেক দূরে জঙ্গলে চলে যেত। গেছে রাতের বেলায় জঙ্গলে গেছে। কারণ কি জঙ্গলে যাওয়ার কারণ কি? কারণ হলো তাদের ঈমান ভালো ছিল, হায়া শরম বেশি ছিল। এখন তো হায়া শরম নাই, এখন হলো অ্যাটাচড বাথরুম, রুমের ভেতরে হলো অ্যাটাচ বাথরুম। রুমের ভেতরে যদি ছোটখাটো কোনো বাচ্চা থাকে যেটা কথাটা কইতে পারে ছোট, আর যদি অ্যাটাচ বাথরুমে আপনি থাকেন আর ভেতরে যদি কোনো আওয়াজ হয়, তাহলে বাচ্চায় করবো আম্মু আব্বু করলোটা কি, বলবো আব্বু ফুট দিছে। আওয়াজ এত কাছে যে বাথরুমে যদি খালি পেট খারাপ হয় আপনার, তাহলে এই ঘরে বসে খানা দানা খাওয়া মুশকিল। কারণ এখনকার মানুষের হায়া শরম নাই। আগের যুগের মানুষের হায়া ছিল, স্বামীর সামনে স্ত্রী যাইতে ঘুমটা দিয়ে যেত। এই বাঙালি বধূর লজ্জা। শ্বশুরের সামনে পুত্রবধূ যাইতো এত বড় ঘুমটা দিয়া, শরম লজ্জা বেশি ছিল। কারণ মানুষের ঈমান ভালো ছিল। আগের যুগে যদিও বাথরুম ছিল না, বাথরুম সারতো অনেক দূরে যায়। ধীরে ধীরে লজ্জা শরম কমছে, কাছে সারা শুরু করছে, বিদায় বাথরুমের জরুরত বেশি করছে, জনসংখ্যাও বাড়ছে। বাথরুম আছে, কিচেন রুম আছে, পাকের রুম আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, রুমের অভাব নাই। আমরা যখন ছোট তখন দেখছি ঘরের উঠোনের এক কোণার ভিতরে চুলা ছিল। এটা রান্না শেষ হইলে মা করতো কি, মাঠটা অনেক বড় একটা চার ছিল, চার কয় না, এটা কি কয়, এটা দিয়ে ডাক্কা থইতো বৃষ্টিতে যেন ভিজা না যায়। পাকের ঘর নাই, আগের জমানায় অত পাকের ঘর ছিল না, আগের জমানায় ডিজিটাল চুলাও ছিল না। আমার হযরতের কাছে দুই চুলা মিস্ত্রি আইছে, মাদ্রাসায় চুলা বানায় দিব দুইটা। ঘটনা চক্রে আমি ওই দিন গেছি পিসাবুজুরের ওখানে। চুলা মিস্ত্রি যে সে একটা বাউসার করে এটা হযরত রাতে ধরাই দিছে। চুলা বানাইব দুইটা, দাম হইল চুলা বানানো বিল চুলা বানানোর বিল হইল 1,85,000 টাকা মাত্র। এটা আবার লিখছে মাত্র। দুইটা লাকড়ির চুলা বানাই দিব 1,85,000 টাকা বিল। আমি বললাম কিরে ভাই,
সবুজ পাগড়ি মাথায়, দেখে মনে হয় মুজাহিদ মানুষ। জি। আর একজন পিসাব হুজুরের চুলা বানায় দিবেন, তাও লাকড়ির চুলা, বিল করছেন 1,85,000। আলেম মানুষ তো হে কয় ফিহি ফজিলাতুন, এর ভিতরে অনেক ফজিলত আছে। আমার চুলার বেশি দাম হওয়ার কারণ আছে, এটার অনেক ফজিলত হুজুর। আমি বললাম তাহলে কিছু ফজিলত আপনি আমারে কোন। তো সে কিছু ফজিলত বলল যে আমার চুলাটা বানাইতে খরচও বেশি, এই 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 দামি জিনিসগুলা এখানে লাগে, এগুলো লাগাইলে লাভ হইল, লাকড়ি কম দিবে কিন্তু আগুন তাপ বেশি হবে। চুলার আগুন চুলার বাইরে আসবে না, চুলার কালি পাতিলেও লাগবে না, ধোঁয়া দিয়া পাকের ঘর কালো হবে না, লাইন করে দিব, ধোঁয়া বাইরে দিয়া উপরে চলে যাইব, চোখ জ্বলব না। চুলার ভেতরে সামান্য লাকড়িতে অনেক বড় পাক হয়ে যাবে। টাকা দিবেন 1,85,000, কিন্তু 1 বছরে লাকড়ির টাকা বাঁচাইবেন 5 লাখ। হ্যাঁ, তাইলে তো আপনারে আরো 20,000 বাড়ায় দেওয়া উচিত। তার মানে হলো তার চুলার অনেক ফজিলত, চুলার আগুন বাইরে আসে না। এখন ডিজিটাল ইলেকট্রনিক্স চুলা আসছে, আগুন জ্বলবে বোঝা যাবে না, রান্না হয়ে যাবে। কত সুন্দর 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 কুকার বাইর হয়েছে, সুইচ দিয়ে থুয়ে দিব, 1.5 টাকার নাকি বিদ্যুৎ খরচ হইব, 1 টাকায় রান্না কমপ্লিট হয়ে যাবে। কত ফজিলত লিখে দেয়। কিন্তু আগের জমানায় এগুলো ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, এক মহিলা ঘরের বাইরে 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। মা চুলা জ্বালাইছে। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা বারবার মার কাছে আসে। সাহাবী আর রাসূল, সাহাবায়ে কেরাম ও নবীজি চিত্রটা বসে বসে দেখতেছে। মা বারবার বাচ্চাটাকে কোলে কইরা দূরে সরায় দিয়ে আসে, খেলনা দিয়ে বসায় দিয়ে আসে। বাচ্চা খেলনা বাদ দিয়ে আবার মার কাছে আসে। চুলার কাছে আসলে মা আবার নিজের সন্তানটাকে দূরে রাইখা আসে। আবার বাচ্চাটা কতক্ষণ পরে আবার চুলার কাছে আসে। বারবার মা চুলার রান্না বাদ দিয়ে বাচ্চা নিয়ে দূরে যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা দেখছ, খোলা জায়গায় মায়ের রান্না করতেছি, বাহিরের দমকা বাতাসে চুলার আগুনের কোনো ফুলকি তার বাচ্চার গায়ে না যায়। মা সন্তানকে সেভ করার জন্য বারবার নিজের সন্তানটাকে দূরে বসায় দিয়ে আসে, কারণ মা চায় না নিজের হাতে যে চুলাটা জ্বালাইছে এই চুলার কোনো আগুনের ফুলকি বাচ্চার গায়ে টাচ লাইগা বাচ্চার সামান্য ক্ষতি হয়ে যাক, এটা মা যেমন চায় না। আল্লাহর রাসূল বলে, মহান আল্লাহ নিজের হাতে যে দোজকের চুলাটা বানাইছে, মহান আল্লাহ এই মায়ের চেয়েতে কোটি 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 গুণ তার গোলামকে বেশি ভালোবাসে। এ কারণে মহান আল্লাহ চায় না যে জাহান্নামের আগুনের কোনো ফুলকি বান্দার গায়ে লাগা যাক। এ কারণে বারবার আল্লাহ তাআলা প্রথম আকাশে বসে বসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কেউ যার গুনাহ আছে? বান্দা গুনাহ সহ আমার কাছে আইসো না, আসো আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার কবীরা।
এ কারণে আল্লাহ তাআলা রমজান মাস বারবার পাঠায় লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোয়ার টাইম হয়ে গেছে, কারণ আমার বাজান চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, নারে তাকবীর। বাবা তো আপনাদেরকে গরম কথা কইব, দেশের হালত বলবো। আমি আমাদের আমল নামার কিছু হালত বলতেছিলাম। আইতে আইতে অল্প সময়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দিতেছি বসতে বসতেই। আমার আলোচনার পয়লা কথা যেটা, আমার আলোচনার পয়লা কথা আমি যেটা বললাম সেটা কি, একটি কবিরা গুনাহ সহ দোজখে গেলেও, একটি কবিরা গুনাহ সহ কবরে গেলেও দোজখের আগুনে নিক্ষেপ হওয়া লাগতে পারে। আমি ওয়াজ করব, আমি করব। হ্যাঁ চলতে দাও, আমি তো এখান থেকে আধা ঘন্টা চলবে, আমি করব, আপনি বসে থাকবেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপের সামনে পোলার ওয়াজ চলে। আচ্ছা শোনেন, কথা আসে, কথা বেশি লাগে না তো, কারণ কোন ওয়াজের যোগ্যতা নাই কাউকে হেদায়েত দিবে। ওয়াজের যোগ্যতা নাই। আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে ওয়াজ দিয়া হেদায়েত হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, শোনেন, ইলম দিয়া জাতিকে হেদায়েত করা যায় না। ইলমের শক্তি নাই, শক্তিকার। ওয়াজের শক্তি নাই, শক্তিকার। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো ওনার ইলম। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহ, সব কিছুর লগে পরিচয় করাইছে বাবা আদমে। বাবা আদম যদি জিনিসের নাম না বলতেন আমরা কেউ বলতে পারতাম না। সব জিনিস চিনায়া আল্লাহ চিনাইতে কি বাবা আদম ভুল করছে? দোজখ চিনাইতে ভুল করছে? জান্নাত জাহান্নাম চিনাইতে ভুল করছে? করে নাই। কিন্তু বাবা আদমের সন্তান কাবিল নিজের বাপের ইলম দিয়াও সে আলোকিত হয় নাই, খুন করে আলাইছে। নূহ আলাইহিস সালামের মুজিজা হলো ওয়াজ, দাওয়াত। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাওয়াতটাও নূহ নবীর একটা মুজিজা, কারণ তিনি দাওয়াত দিয়েছেন লাগাতার 950 বছর। কত বছর ধরে বলেন? 950 বছর। কোন নবী 950 বছর দাওয়াত দেয় নাই। ওনার এই দাওয়াতটাও একটা মুজিজা। এই 950 বছরে কি তিনি নিজের ঘরে দাওয়াত দেয় নাই? কিন্তু কানান কথা শুনে নাই। কারণ কি? হিদায়াতের মালিক নূহ নবী না, হিদায়াতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, কিন্তু হিদায়াত হয় নাই। মালিক কে? খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সারা রাত ওয়াজ করলেও কাজ হইব না যদি না আল্লাহ তাআলা হিদায়াত না দেন। তবে কখনো কখনো সামান্য কথাও মানুষের পরিবর্তনের জন্য কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা অল্প কথায় অনেক সময় হিদায়াতের নূর আল্লাহ তাআলা নিজ জিম্মায় সিনার ভিতরে ঢুকায় দেন। সুতরাং ওয়াজও বেশি দরকার মনে করি না। হিদায়াত হইলে তো আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিবে। আর সহিহ বুঝ যদি কারোর আইসা যায় তাইলে জান্নাতে যাইতে 1 ঘন্টাও লাগে না, 1 সেকেন্ডের কারবার। খালি বলবে আস্তাগফিরুল্লাহ, জিন্দেগীর সব গুনাহ
এক সেকেন্ডের ভেতরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কবীর। কারণ আল্লাহ তাআলা আমাদের দোজখের আগুনে ফেলতে চান না। দোজখের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা গুনাহ নিয়েও যাওয়া যাবে না। এক নুকতা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম হয়ে যায়। যুবক ভাইরা, তোমার এক ওয়াক্ত নামাজ তরক করা তোমার দোজখের কারণ হতে পারে। একটা রোজা ভেঙে ফেলা দোজখের কারণ হতে পারে। একটা মিথ্যা কথা জীবনে দোজখের কারণ হতে পারে। এক রাত্রির কোনো গোপন গুনাহ তোমার দোজখের কারণ হয়ে যেতে পারে। একটি কবিরা গুনাহ বান্দাকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। সারা বছর ভইরা যত গুনাহ বান্দার হয়, আজব কথা, মহান আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য বান্দাকে রমজান দেয়। সারা সপ্তাহ যত গুনাহ খাতা হয়, সপ্তাহের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা জুমা রাত্রি ইয়াউমুল জুমআ দান করে। জিন্দেগীর গুনাহ মাফ করে। অল্প সময়ে হাজার মাসের ইবাদত করার জন্য লাইলাতুল কদর দান করে। তার মানে মহান আল্লাহ চান না বান্দার সামান্য গুনাহ নিয়ে বান্দা কবরে যাক। যদি বান্দার হৃদয়ে সামান্য তাকওয়াও উদিত হয়, আর যদি আল্লাহর কাছে বান্দা মাপ চায়, মহান আল্লাহ বড় বড় আসামিদেরকেও মাফ করে দেয়। সরওয়ারে দু আলম নবী ক্ষমার ইতিহাস জাতিকে শোনায় গেছে। 100 খুনের আসামি। তবে হাকিম মোহাম্মদ থানভী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো এই, কেউ যদি গুনাহ কইরা গুনাহ স্মরণ না রাখে অথবা নিজেকে গুনাহগার মনে না করে, তাইলে তার তওবা নসিব হবে না, যেমন শেখ হাসিনা। এই যেমনটা আমি আমার পক্ষ থেকে বলছি, আর আগের কথাটা হযরত থানভীর কথা। কেউ যদি নিজের গুনাহকে নিজে না গনে, গুনাহকে যদি নিজে গুনাহ মনে না করে, তো নিজেকে তার জীবনে গুনাহগার মনে হবে না, যে কারণে তার তওবা নসিব হবে না। আর যদি শুধু গুনাহ গণনা করে, বুখারীর ওই হাদিসের মতো 100 খুন গণ্য রাখছে, কয়টা গুনাহ আকাম আমি করছি, আর নিজেকে খুনি মনে করছে যখন, তখন মৃত্যুর আগে তার তওবা নসিব হয়েছে, সে বারারায় যায় গেছে, ফাজারা বর্জন করছে। অর্থাৎ বাড়ির থেকে তওবা করার জন্য মক্কার দিকে রওনা করছে, মুদির দিকে যায়। বুঝেন নাই কথাটা? আমি বিষয়টা বুঝাইতে পারিনি। বুঝাইতে পারছি? হ্যাঁ, ইন্ডিয়া যায় নাই, মক্কায় গেছে। হাদিসের শব্দ হলো বারারা ফাজারা। ফাজারায় যায় নাই, বাড়ির থেকে বারারার দিকে রওনা করেছে, ঘর থেকে বের হয়েছে, আর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। হাসিনা বুবু পট্টি যতই বড়, পালায়া যাওয়ার সময় যদি একটা ভালো জায়গায় পালাইতা, তাইলে বুঝতাম তোমার দিলে তওবার সামান্য কিছু উদয় হয়েছে। কিন্তু তুমি কও যে আমি কি করছি, আমি কি করছি, আমার কি দোষ? তার মানে নিজের গুনাহ নিজে দেখে না। যারা নিজের গুনাহ নিজে দেখে না, যারা নিজের গুনাহ নিজে স্বীকার করে না, তাদের তওবা নসিব হয় না। এবার যুব সমাজ, তোমরা যারা বসে আছো, তোমরা একটা মিনিট একটু চিন্তা করে দেখো, তোমার জীবনে যে গুনাহগুলো আছে সেগুলো কি তোমার স্মরণ পড়ে কি পড়ে না? যদি না পড়ে স্মরণ, তাহলে তোমার তওবা নসিব হবে না। এই কারণেই মাহফিলে বসতে হয়, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, নিজের গুনাহকে স্মরণ করতে হয়, আর যখন তওবা হয় চোখের পানি ফেলে একটু মালিকের কাছে একটু কাঁদতে হয়। হাদিসের ভাষ্য হলো, যারা রবের কাছে বৈশা মাপ চায় আর তওবা করে ফেলায়,
এমন মজলিসে যারা শামিল হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ সব মাফ কইরা তাদেরকে মাসুম বানায়া বাড়ি ফিরায়া দেয়। যাও, তোমাদের ক্ষমা করে দেয়া হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে একটা শব্দের কারণে বান্দার জীবনের গুনাহ মাফ করেছে, এটা বর্ণনা করেছে বুখারী শরীফে যিকরুম মিন বনি ইসরাঈল শিরোনামে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা এনেছেন বনি ইসরাঈলের। একটা শব্দের কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে বান্দাকে, একটা শব্দের কারণে। সেটা হলো সারা জীবন কাফন চুরি করছে, বুখারীতে আছে। এক কাফন চোর, কিন্তু মরার আগে নিজেকে চোরই মনে করেছে, পবিত্র মনে করে না। এগুলো চোর, নিজেকে ভালো মানুষ মনে করে, কিন্তু এই লোকের গুণ হলো সে চোর, নিজেকে চোর মনে করে। সে মৃত্যুর আগে তার সন্তানদের বলে, সন্তানেরা আমি মরে গেলে আমাকে আগুন দিয়ে পুড়ায়া দিবা, কারণ আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই। শুধু পুড়ায়া দিবা তা না, আমার গোশতগুলা ছাই হয়ে গেলে এটারে 2 ভাগ করবা, 1 ভাগ বাতাসে উড়াইয়া দিবা, 1 ভাগ পানিতে ভাসায়া দিবা, যেন মহান রবের আদালতে আমাকে দাঁড়াইতে না হয়। সন্তানরা ঠিক তাই করেছে, তাকে আগুন দিয়ে পোড়াইছে, ছাই বানায়া তাকে বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসায়া দিছে। মহান আল্লাহ, নবীজি বলেন, বুখারীতে এসেছে, মহান আল্লাহ বান্দাটাকে দ্বিতীয়বার পুনরুত্থান করেছেন। বাস বাদাল মউত আছে না নাই? অর্থাৎ মরার পরে পুনর্জীবন আল্লাহ দিবে কি দিবে না? নাস্তিকরা বলে দিবে না। নাস্তিকরা বলে পয়চা গেলাম, মইরা গেলাম, কইলা গেলাম, আর হিসাব বিচার টিচার কিছু নাই। আপনারা বলুন তো, বিচার আছে না নাই? পুনরুত্থান হবে কি হবে না? মাটিতে মিশে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয়বার দাঁড় করাইতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম, এটা আল্লাহ পাকের শান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা শেখ হাসিনা না, আল্লাহ তাআলা ডক্টর ইউনূস না, আল্লাহ তাআলা ডোনাল্ড ট্রাম্প না যে অক্ষম। হাসিনা অক্ষম, দুপুরে খেতে চেয়েছিল, খেতে পারে নাই, ছাত্ররা খেয়েছে। হাসিনা অক্ষম, গণভবনে থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই, উড়াল দিয়ে পালিয়ে চলে গেছে। হাসিনা অক্ষম, এখনো আসতে চায়, আসতে পারে না, তার 32 নম্বর বাঁচাইতে পারে নাই, অক্ষম। হাসিনার সাথে যারা আছে তারাও অক্ষম, তাদের অক্ষমতা প্রমাণিত। একজনের অক্ষমতা নাই। তিনি কি? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? তার অক্ষমতা বলতে কিছু না, তিনি সব কিছুতে সক্ষম। আমাদের এক হুজুর কইছে, তোমরা তো মুততেই পারো, মোতা কন্ট্রোল করতে পারো না, এত অক্ষম সারা দুনিয়ার মানুষ। মনে করেন ডোনাল্ড ট্রাম্পের প্যান্টে কি চেন নাই? চেন নাই? ট্রাম্পের যদি হাগু ধরে, ও বেল সুদ্ধা খুলতে হয় না, ওর অক্ষমতা। আমাদের এক হুজুর আমাদেরকে বলে, বলো তো দেখি হেফজখানায় 1 আঙ্গুল আর 2 আঙ্গুল দেখায় কি লেগে? আমাদের একজনে কইছে, হুজুর ছোটটা ধরলে 1 আঙ্গুল, বড়টা ধরলে 2 আঙ্গুল। হুজুর কয়, তফসির ভুল, ব্যাখ্যা ভুল করছস। 1 আঙ্গুল মানে হলো এক কাজ করব, শুধু মুত করব, 1 আঙ্গুলের তর্জমা। আর 2 আঙ্গুল মানে হলো হাগু মুত দুটো করব। সময় বেশি লাগবে, কাপড় সব খুলতে হবে, ধুইতে হবে, অনেক কাম আছে, দেরি বেশি লাগবে, এই জন্য 2 আঙ্গুল। কারণ হলো মানুষ এত অক্ষম। কেউ যদি চিন্তা করে আমি শুধু হাগু করব, মুতু করব না, যতই চাইবে চুইবে বসুক, কাজ হইব না, 1 হাত ফোঁটা বাইর হয়েই যাইব সামনে দিয়ে। এ কারণে হাগু করার সময় কাপড় খোলা ছাড়া কোনো কায়দা থাকে না। যদি শুধু একটা করা যাইত, সামনে যেন ইমার্জেন্সি ডোর বানাইছে, পিছনেও একটা ইমার্জেন্সি ডোর বানাইতো, বড়টা এলে পিছে খুলে দিত, ছোটটা আসছে সামনে খুলে দিত।
কিন্তু মানুষ অক্ষম, নিজের কাপড় বেশি সময় ঠিক রাখাও তার জন্য সম্ভব না, এত অক্ষম। এজন্য নিজেকে সক্ষম মনে করতে নাই। যারা নিজেদেরকে সক্ষম মনে করেছে, সক্ষমতার চাদর আল্লাহ পাকের, এটা নিয়ে যারা টানাটানি করেছে, ওরা নমরুদের মতো, ওরা ফেরাউনের মতো পতনের শিকার হয়েছে, যুগে যুগে হবেও, যুগে যুগে। আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ তাআলা একে জীবিত করলেন, জীবিত করে জিগাইলেন, এই পুইরা ছাই হইয়া এত পলান্তি খেললি কেন, এত জায়গায় পালাইলি কেন, এটা বল। বান্দা শুধু বলেছে, আল্লাহ আমি আপনাকে ভয় পাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বাস তার এই একটা শব্দের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। আল্লাহ তাআলা কয় তোরে মাফ করে দিবেন। কেউ যদি এই মাহফিলে বৈশা দিল থেকে কাফন চূড়ার মতো খালি বলে আল্লাহ আমি আপনাকে ভয় পাই, তাহলে তার জন্য সুখবর হলো তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ সব মাফ করে দিবে। আর যে মাফ পাবে সে জান্নাত পাবে, যে মাফ পাবে না